জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। প্রথম ধাপের খসড়া তালিকায় 858 জন শহীদের নাম এবং আহতদের তালিকায় 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রফিকুল ইসলামের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাই মাসে আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুরুর দিকে শান্তিপূর্ণভাবে চলে সকল কর্মসূচি। এক পর্যায়ে আন্দোলন দমাতে চড়াও হয় তৎকালীন আওয়ামী সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বৈরাচার হাসিনা সরকারের দোসররা আন্দোলন দমাতে নির্বিচারে গুলি শুরু করে ছাত্র জনতার ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। গত 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বুক পেতে দাঁড়ালে নিরস্ত্র এ তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর আন্দোলন দাবানলের মতো দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এরপর থেকে সারা দেশে নারকীয় বর্বরতা চলে বিক্ষোভকারীদের উপর। প্রতিদিন বাড়তে থাকে নিহত ও আহতের সংখ্যা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হয়, দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এ তালিকায় 858 জন শহীদের নাম এবং আহতদের তালিকায় 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। এই খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্যে শহীদ ও আহত ব্যক্তিদের তথ্য সংশোধনে তাদের পরিবারের সদস্যদের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।